আমি কাজের বাইরে বিরতি থাকি সেই সময়টা আমি, কারণ জীবন মানে শুধুমাত্র কাজ নয়, কাজের বাইরেও একটা জীবন আছে। আর আজকে যদি আমাকে কেউ ছবিতে কাস্টিংও করে জাস্ট বিকজ অফ ফার্স্ট, তুমি হতে কোনোদিনই পারবে না, কারণ যখন আমি থাকবো না পৃথিবীতে আমি তো টাকা নিয়ে চলে যাব না, যে আমি চট করে কোনো সম্পর্কে বিশ্বাস করি না। মাঝে বেশ অনেকটা বিরতি, অনেকে বিরতিতে অনেক রকমভাবে নিজেকে সাজান, তবে তিনি নিজেকে যেভাবে রেখেছেন ইনট্যাক্ট সেটা কিন্তু সত্যি ঈর্ষণীয়ই বটে। আমার পাশে যিনি রয়েছেন তার নতুন করে পরিচিতি দেওয়ার দরকার হয় না, মানে তার একের পর এক ধারাবাহিকে তিনি কিন্তু দর্শকদের মন কেড়েছেন তো অবশ্যই, এবং একই সাথে প্রমাণ করেছেন তিনি কারোর জন্য পর না, না দুভাবেই নিতে পারেন, পর না তো অবশ্যই, কিন্তু পর নয় তিনি ভীষণ আপন আমাদের, এবং তিনি হচ্ছেন আমাদের পল্লবী শর্মা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, এবং দেখা হয়ে এবং একইভাবে মানুষটাকে দেখে আরো বেশি ভালো লাগছে আর কি। এবং এই যে প্রথমেই তাহলে একটু জানি, এই যে বললাম ঈর্ষণীয়, একভাবে নিজেকে মেনটেন করে কিভাবে পসিবল বলো তো? আর কি হয় জানো তো, যখন কাজে থাকি সেই সময়টা এত চাপ স্কেডিউলের মধ্যে দিয়ে যাই যে একদম নিজের জন্য টাইম পাই না। এই সময়টা, যে সময়টা আমি কাজের বাইরে বিরতি থাকি সেই সময়টা আমি খুব নিজের টেক কেয়ার করি, একদম প্রপার 8 ঘন্টা ঘুমোনো, মেডিটেশন, একদম প্রপার ফুড, যা যা করতে ভালোবাসি, রান্না করা, তারপরে ধরো নিজের সাথে টাইম স্পেন্ড করা, খালি পায়ে মাঠে হাঁটা, তো এইগুলো আমি ভীষণভাবে করতে ভালোবাসি, সেগুলো আমি এই সময়টা করি। আর নিজের সাথে একদম সময় কাটাই, একদম মি টাইম কাটাই, সোশ্যাল মিডিয়া, ক্যামেরা, অ্যাকশন, লাইট এগুলো থেকে একদম দূরে থাকি এই সময়টা, এবং একদম ন্যাচারাল ওয়েতে নিজেকে রিজুভেনেট করার চেষ্টা করি। আচ্ছা, পল্লবী যখন বললো যে খালি পায়ে মানে সেই ঘাসের উপর দিয়ে হাঁটা, এই বিষয়গুলো তো সত্যিই এখন পাই না আমরা। পল্লবীর বিষয়টা এখনো রয়েছে না, মানে পুরোনো জিনিসগুলোকে আঁকড়ে ধরতে বোধহয় খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসি, কারণ আমি একদমই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই, কারণ আমার মনে হয় যদি 1 ঘন্টা টাইম পাই সেই সময়টা স্ক্রোল করে অন্যর জীবনে কি চলছে সেটা জানার চেয়ে নিজের জীবনটাকে বেটার করাটা অনেক বুদ্ধিমানের কাজ, তো আমি সেটাই করি। আর টিভি দেখা বলো বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বলো, এগুলো আমাকে কখনোই অ্যাট্রাক্ট করে না, আমার ভালোই লাগে না ওগুলো করতে। কিন্তু যেটা হয়, কাজের মধ্যে থাকতে গেলে, একটা ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে যেটুকু না করলে নয় সেটুকু করতেই হয়, বাট বাদ বাকি টাইমটা আমি খুব বাড়ি গোছানো, বাড়ি সাজানো, বা ওই যে বললাম নিজেকে মেনটেন করা, প্রপার রুটিন মেনটেন করা, কারণ কাজে থাকলে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর টাইম পাই, এই সময়টা সুন্দরভাবে নিজের টেক কেয়ার করা, নিজের মেন্টাল হেলথ, নিজের ফিজিক্যাল হেলথ, সেগুলো টেক কেয়ার করতে আমি খুব ভালোবাসি। মানে বোঝা যাচ্ছে এখন বেশ সময়টাকে দারুণ করে এনজয় করছো। একদম, কাজে থাকো, কাজের বাইরে থাকো, দুটো সময়কে দুরকম ভাবে তুমি এনজয় করতে জানো। কিন্তু 6 মাস বেশ দর্শকেরা তো মিস করছেন। হ্যাঁ, কারণ আমি সবসময় প্রেফার করি একটা কাজ শেষ করে আরেকটা কাজ শুরু করার মাঝখানে একটা গ্যাপ নেওয়ার, কারণ ওই সময়টা আমার মনে হয় যে দর্শকেরও দরকার একটা চরিত্রকে ভুলবার জন্য, আর একটা আমার নিজেরও প্রয়োজন, কারণ আমাদের 14 ঘন্টা স্কেডিউল, এইচ অ্যান্ড এভরিডে শ্যুট, তো ওই সময় যে প্রেশারটা আমাদের নিতে হয়, এই সময়টা একটুখানি নিজেকে সময় দেওয়াটা দরকার, যাতে আমি নিজেও মেন্টালি ফিজিক্যালি ফিট থাকতে পারি একটা নতুন করে একটা যুদ্ধতে নামার আগে, কারণ একটা প্রজেক্ট শুরু হওয়া মানে একটা সত্যি যুদ্ধ শুরু হওয়ার মতন, আর স্পেশালি হিরোইনদের উপরে হিউজ প্রেশার থাকে, তো ওই প্রেশারটা নেওয়ার জন্য কিন্তু আমার একটু শক্তির প্রয়োজন, সেই শক্তিটা আমি এখন সঞ্চয় করছি। আর 6 মাস প্রায় এখনো হয়নি, 6 মাস, ইনফ্যাক্ট আমাদের মার্চে শেষ হয়েছে, অলমোস্ট 4-5 মান্থস হয়ে গেছে, তো আমি এটুকু বলতে পারি খুব শিগগিরই আমি আসছি আবার ফিরে নতুন একটা চরিত্রে, নতুনভাবে, তো তখন কিন্তু আপনাদেরকে এইভাবে আমার পাশে থাকতে হবে, এইভাবে আমাকে সাপোর্ট করতে হবে। এন্ড দ্যাটস আ গুড নিউজ, মানে এই যে আবার পল্লবী আসছে আমাদের মধ্যে, এবং সব থেকে বড় ব্যাপার জবার চরিত্রটি এতটা মানে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর সকলে ভেবেছিল পরের চরিত্রটি পর্ণা কতটা দর্শকদের মন জয় করবে, সেখানেও কিন্তু দর্শকেরা একইভাবে তোমায় ভালোবাসা দিয়েছে। মানে এইটা কোথাও একটা তোমার নিজেকে গড়ার বোধহয় একটা সময় লাগে, যে প্রত্যেকটা চরিত্রকে আমি নতুন করে দর্শকদের মনে জায়গা তৈরি করে দেবো। একদম তাই, কারণ আমাদের জীবনটা এত ফাস্ট না, আমরা সবসময় দৌড়চ্ছি, সবাই আমাদের কাছে সময় নেই
ভাববার আমরা কি করব, আমাদের নেক্সট স্টেপ ফেলার আগে আমাদের ভাববার সময় নেই, কারণ প্রত্যেকের জীবন এখন এত ফাস্ট, আমরা সারাদিন দৌড়ে বেড়াচ্ছি। তো আমার মনে হয় কোথাও একটা থেমে নিঃশ্বাস নেওয়াটা খুব প্রয়োজন আমাদের, কারণ জীবন মানে শুধুমাত্র কাজ নয়, কাজের বাইরেও একটা জীবন আছে। আর আমি সেই জীবনটাকে উপভোগ করতে চাই। আমি সারাটা জীবন শুধু কাজ করে গেলাম, টাকা রোজগার করলাম, কিন্তু জীবনে কিছু দেখলাম না, কিছু জানলাম না, কিছু ফিল করলাম না। যখন আমি থাকবো না পৃথিবীতে, আমি তো টাকা নিয়ে চলে যাব না, বা আমি আমার কাজ নিয়ে যাবো না, আমি এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করবো, সেটা নিয়েই যাব। তো আমি আমার এক্সপিরিয়েন্স বা আমি যেটাকে ভালোবাসি করতে, আমি সেটা করছি না, শুধুমাত্র আমি রেসে দৌড়চ্ছি যে আমাকে ফার্স্ট হতে হবে। ফার্স্ট তুমি হতে কোনোদিনই পারবে না, কারণ কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবেই জীবনে। তো তোমার কম্পিটিশন শুড বি ইউ, তোমাকে হতে হবে। মানে আমি জবা চরিত্রটা যা করেছি, আমি পর্ণাকে তার থেকে বেটার করব। পর্ণাকে আমি যা করেছি, এরপর XYZ আমি যাই করি, পর্ণার থেকে আমি সেটাকে বেটার করব। রোজ নিজেকে ইমপ্রুভ করো, নিজের থেকে নিজেকে বেটার করার চেষ্টা করো। আমি যদি আজকে ভাবি যে আমার কোনো লক্ষ্য হয়ে থাকতে পারে যে আমি আজকে ছোট পর্দায় আছে, আমি সিনেমা করবো, সিনেমা করলাম, আমি বলিউডে যাব, বলিউড গেলাম, বলিউড থেকে আমার মনে হলো আমি হলিউডে যাব, হলিউডে গেলাম, কিন্তু এর কোনো শেষ নেই। তুমি যত দৌড়বে তোমার জন্য তত রাস্তা আরও পড়ে রয়েছে। কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে তো তোমাকে এটাও দেখতে হবে আমি কতটা এগিয়ে এলাম, তোমাকে তো চারপাশটাও দেখতে হবে। আমি শুধু দৌড়েই গেলাম, শুধু সামনেটা তাকা দৌড়চ্ছে, কিন্তু চারপাশে কি মিস করে যাচ্ছি সেটা আমি দেখছি না, সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় কাজ করব নিশ্চয়ই। এটা সত্যি এখনকার দিনে মানুষের 2 মাসে 3 মাসে প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথম প্রজেক্টটা 5 বছর, পরেরটা 2.5 বছর, দুটোই বেঙ্গল টপার শো, মানুষের এত ভালোবাসা পেয়েছি। আমারও নিজের প্রতি অনেকটা দায়িত্ব, কারণ এরপরে আমাকে যেভাবে ফিরবো সেখানেও মানুষের অনেক এক্সপেকটেশন আমার থেকে, সেটা আমাকে ফুলফিল করতে হবে। এবং তার সাথে সাথে আমি জবা হয়ে বা পর্ণা হয়ে আমার জীবনটা কাটাতে চাই না। পল্লবীরও কিছু ব্যক্তিগত জীবন রয়েছে, তার কিছু উপলব্ধি রয়েছে, তার কিছু ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছে অনিচ্ছে সব কিছুই রয়েছে, আনন্দ দুঃখ রয়েছে। তো সেগুলো আমাকে সেলিব্রেট করতে হবে। শুধু জবা বা পর্ণাকে সেলিব্রেট করলে তো হবে না, পল্লবীকেও সেলিব্রেট করতে হবে। তো যখন আমি কোনো চরিত্রে থাকি, তখন যেহেতু 14 ঘন্টা সেই চরিত্রটার মধ্যে বাঁচি, এবং যখন বাড়ি ফিরি তখনও মাথায় এটা চলে কালকে এই সিনটা আছে, কালকে শ্যুট করে ওখানে যেতে হবে, তারপরে আমাকে এটা করতে হবে। তো পল্লবীকে খুব একটা আমি নার্চারই করতে পারি না, কারণ তখন আমাকে সেই চরিত্রটা হয়েই বাঁচতে হয়। কিন্তু এই সময়টা আমি পল্লবীকে ইম্পর্টেন্স দিই, পল্লবীর যা করতে ভালো লাগে সেটা করি। এবং এরপরে যখন আবার কোনো চরিত্র হয়ে ফিরবো, তখন তো আবার সেই চরিত্রটাকে ইম্পর্টেন্স দেবো। তো এখন এই সময়টা পল্লবীর সময়, তো আমি তাকে সময় দিচ্ছি। ওয়েল এক্সপ্লেইনড। আর এই জন্যই বোধহয় কোথাও একটা মনের ভিতর আইনজীবী হওয়ার বোধহয় ইচ্ছা ছিল, সেটাও কিন্তু চরিত্রের মাধ্যমে তোমার শখ পূরণ হয়েছে বটে, তাই না? মানে বলা হয় না, অভিনয় জীবনটা এমন একটা জীবন যেখান থেকে জীবন বাঁচা যায়। এক্স্যাক্টলি, তোমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো আর কি। বড় পর্দাতে দেখার তো খুব একটা ইচ্ছা প্রকাশ করি, তো সেখানে তোমার দর্শকেরা, অনুরাগীরাও অপেক্ষায়, অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। সেক্ষেত্রে তোমাকে মিসিং কেন, মানে তোমাকে কেন পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না তার একটা কারণ হচ্ছে, আমি যবে থেকে সিরিয়াল শুরু করেছি না, তখন থেকে আমি এতটা এনগেজড এই প্ল্যাটফর্মটাতে যে আমি এখান থেকে সময় বার করে যে ওইখানে সময় দেবো। কারণ দুটো ইন্ডাস্ট্রি একদম ডিফারেন্ট, দুটো ইন্ডাস্ট্রি, তাদের কমিটমেন্ট আলাদা। আমাদের সিরিয়ালে যেরকম তুমি যখন একটা সিরিয়ালে ঢুকে যাও তখন তোমার 14 ঘন্টার শুটিং, তখন তোমাকে যা হয় কলকাতার মধ্যেই হচ্ছে, আমার স্টুডিওর মধ্যেই হচ্ছে। কিন্তু তুমি যখন কোনো ছবি করতে যাবে না, সেক্ষেত্রে তোমার প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, ধরো আজকে আমি হয়তো শুটিংয়ের টাইমটা বার করে ফেললাম, কিন্তু দেখা যাচ্ছে যখন আমি 2 মাস পরে ছবিটা রিলিজ হবে, সেই সময় যে আমাকে তাদের প্রিমিয়ারে যাওয়া বলো, তাদের তোমার প্রমোশনে যাওয়া বলো, সেই সময়টা আমাকে হয়তো সিরিয়াল ব্যস্ত থাকতে হবে। সেই সময় টাইম ক্যালকুলেট করাটা খুব ডিফিকাল্ট। কমিটমেন্ট দুদিকের কমিটমেন্ট। আর আমি খুব প্রেশার নিয়ে যখন আমি কাজ করি, তখন আমি ফুল টাইমটা আমার কাজে দিই। কিন্তু যখন আমি বললাম আমি ওটা থেকে বিরতি নিই, কারণ আমি 50-50, 30-20, 80-90 এরকম কিছু করতে পারি না লাইফে। আমি যেটা করবো আমি 100% দিয়ে করবো। তো আমি যখন আমি জানি যে আমি এটা করতে পারবো, আমি তখনই সেই রেসপন্সিবিলিটিটা নেবো, আদারওয়াইজ আমি নেবো না। কারণ এখন আমি অলরেডি প্রিঅকুপাইড উইথ মাই সিরিয়ালস। তো সেই সময় এখন আমার কাছে সময় নেই যে আমি ওইটার জন্য আলাদা করে সময় বার করবো। বা আমি যদি ভাবি আমি ছবি করবো, দুটোকে একসাথে প্যারালালি ব্যালেন্স করা ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমার তখন মনে হয়
যখন ছবি করবো তখন তাহলে আমি এটা নিয়ে ভাববোই না। কিন্তু এখন মানুষের এত ভালোবাসা আমাকে দিয়েছে, আর আজকে যদি আমাকে কেউ ছবিতে কাস্টিংও করে জাস্ট বিকজ অফ আমি আজকে সিরিয়ালে এই জায়গাটা অর্জন করতে পেরেছি বলে, তো আমি কখনোই চাইবো না যে আমার যেই জায়গাটা থেকে আমার অরিজিন সেটাকে ছোট করে, সেটাকে ফেলে রেখে, অবহেলা করে অন্য জায়গায় চলে যেতে। তো ডেফিনেটলি আমিও ছবি করতে চাই, ভালো ছবি পেলে নিশ্চয়ই করবো, কিন্তু সামহাও সেটা ওয়ার্কআউট করছে না, কারণ একটার পর একটা প্রজেক্ট আসছে, আমি একটার পর একটা প্রজেক্টে ঢুকে যাচ্ছি। আর ঢুকে গেলে যেটা হয়, অনেকটা টাইম যেহেতু আমাদের সিরিয়ালে দিতে হয়, আলাদা করে সময়টা আর বার করা হচ্ছে না। তো নিশ্চয়ই ভবিষ্যতে করবো, যদি মানুষ চায়, অডিয়েন্স চায়, কপালে থাকে, নিশ্চয়ই করবো। ক্যা বাত। আচ্ছা, এই যে তোমার নিজস্ব একটা উপলব্ধি আমি শুনছি, সেই উপলব্ধিগুলোতে একেবারেই ব্যক্তিগতভাবে তোমার তৈরি হয়েছে, সেটা কি ব্যক্তিগত জীবনের লড়াই থেকে তৈরি হওয়া? হ্যাঁ, একদমই তাই। কারণ আমি খুব আমার কাছে আমার ক্লিয়ারিটি খুব বেশি আছে, কারণ আমি জানি আমি জীবনের থেকে কি চাই। ঠিক। তো আমার কোনো ডিলেমা নেই, বা আমার কোনো নেই যে আমি কনফিউজড নই যে আমি কি চাই জীবনের থেকে। আমার কাছে ছোট থেকে আমি জানি যে আমি যা প্ল্যান করেছি, জীবন আমার প্ল্যান ওয়াইজ চলবে না, লাইফের মতনই চলবে। সো আমি প্ল্যান করার কেউ নই, আমি শুধু যেটুকু করতে পারি, যেটা আমার সামনে আসবে আমি চুজ করতে পারি যে আমি অপশন এ চুজ করবো কিংবা অপশন বি চুজ করবো, তো সেইটুকু আমার হাতে আছে। বাট আমি এমন নয় যে আমি ভাবলাম যে আমি এটা করব আর আমার জীবন ওইটাই হবে, সেটা একদমই নয়। তো আমি যেটুকু আমার হাতে আমি সেটুকু করব, বাদ বাকিটা ভগবানের হাতে। এবং আমি জানি উনি যেটা করবেন আমার জন্য ভালোই করবেন, কারণ আমার সত্যি প্রফেশনে আসার কথা নয়, মানুষের এত ভালোবাসা পাওয়ার কথা নয়। তো আমি সবটাই আস্তে আস্তে পেরিয়ে যখন এসেছি, আমার এইটুকু বিশ্বাস আছে ভগবানের উপরে যে উনি যেটা করবেন আমার জন্য ভালোই করবেন। পল্লবীর অনেকটা ছোট থেকে, ক্লাস 9 আমি যদি ভুল না হই, ক্লাস 9-এর থেকে এই ইন্ডাস্ট্রির সাথে তার পরিচয়। এখন বহু সময় কেটে গিয়েছে এবং বহু তুমি চেঞ্জেসও দেখেছো। চেঞ্জেস, দেখো চেঞ্জ তো হতেই থাকবে, এটা কনস্ট্যান্ট, এটা হতেই থাকবে চেঞ্জেস, অবশ্যই পজিটিভ। তার কারণ হচ্ছে পজিটিভও আছে, নেগেটিভও আছে। যেরকম ধরো আমি যখন কাজ শুরু করেছি সেই সময় কোনো আমাদের আওয়ার্স ছিল না, আমার তখন 24 আওয়ার্স, প্রায় আমরা 22 ঘন্টা 23 ঘন্টা শ্যুট করতাম, একটা 5 ঘন্টার গ্যাপ দিয়ে আবার পরের দিন শ্যুট। তো এইভাবে কাজ শুরু করা। এখন যেরকম সেদিক থেকে দেখতে গেলে অনেক বেটার। এখন মানুষ, আমরা জানি বেরোচ্ছি মানে আমি জানি আমি 14 ঘন্টা পরে অ্যাটলিস্ট বাড়ি ফিরবো, কটা আমি বাড়ি ফিরবো সেটা জানি, আগে সেটা জানতাম না। তো সেটা যেরকম পজিটিভ, সেরকম আর একটা নেগেটিভও দিক আছে, যেটা হচ্ছে আগেকার সময় একটা প্রজেক্ট করা মানে আমরা জানতাম চলো এখন একটা সিরিয়াল শুরু করলে মিনিমাম 3 বছর চলবে, ঠিক ঠিক 5 বছর 6 বছরটাও এমন নয় যে একটা ইম্পসিবল কিছু করেছি। কিন্তু এখন সিরিয়ালের স্প্যান হয়ে গেছে 3 মাস, এখন একটা প্রজেক্ট 1 বছর মানে তো হিউজ, মানে সুপার সাকসেস। তো এই সময়টাও পাল্টাতে দেখেছি। তো পজিটিভ নেগেটিভ সব কিছুরই রয়েছে এবং সেটা নিয়েই চলতে হবে। পল্লবী, এই যে লড়াইটা, সেই লড়াইটার মধ্যে থেকে তো অনেক রকম কথা শুনতে পাওয়া যায়, অনেক প্রলোভন থাকে, অনেক ফাঁদ থাকে, আবার অনেক রকম সামনে এমন কিছু থাকে যেখানটায় পা দিতে গিয়ে নিজেকে সাবধানী হতে হয়। পল্লবী, নিজেকে কি করে বোঝালে, কিভাবে নিজেকে বাঁচিয়ে চললে? আমার জীবনে আকাঙ্ক্ষাটা খুব কম, কারণ আমার মনে হয় যে আমি কাজ করছি খুব ভালো কথা, কিন্তু কাজটা আমার জীবন নয়, আমার একটা জীবন আছে, কাজটা আমার জীবনের একটা অংশ। এবং আমি যেটা তোমাকে আগেও বললাম যে ভালোর কোনো শেষ নেই। আজকে আমি যত ভাববো আমার আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এর কোনো শেষ নেই, চাইতেই থাকবো। তো কোথাও গিয়ে তোমাকেই নিজেকে একটা পজ ক্রিয়েট করতে হবে, বাউন্ডারিজ। যেহেতু আমার বাবা মা নেই, তো অ্যাজ সাচ আমার লাইফে কোনো আমাকে বাধা দেওয়ার লোক নেই। তো আমি চাইলে আমি সারা রাত বাইরে পার্টি করতে পারি, আমাকে বলবার কেউ নেই, কিন্তু আমি একটা রুটিনের মধ্যে চলা পছন্দ করি। এবং সেটা ছোট থেকে হয়তো সামহাও বাবা মার কোথাও শিক্ষা, আমার বড় হওয়া, আমার আপব্রিঙ্গিং এর মধ্যে এটা ছিল বলে আমি ধরো এখন যে আমি ফাঁকা আছি, এখন আমারও একটা ডেডলাইন আছে, আমি যদি বেরোইও আমি জানি আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে, এটা আমার সেট করা একদম বাউন্ডারি। এবং আমি রাত ধরো আমি বাড়িতে থাকলে আমি নেটফ্লিক্স দেখে সারা রাত জাগতেই পারি, কেউ আমাকে বলবার নেই যে না ঘুমো, রাত হয়ে যাচ্ছে। বাট আমি জানি আমাকে 11টার মধ্যে ঘুমোতে হবে, আমাকে আমার বেলা করে ঘুম থেকে ওঠা মানে by 7 আমাকে উঠতেই হবে। আর আমার যদি প্রপার টাইমে ওঠা মানে আমি 5টায় উঠি। তো এইটা আমার নিজে সেট করা ডেডলাইন। আমি শার্প 1টায় লাঞ্চ করি, আমি সন্ধ্যে 7:30টায় ডিনার করি, এবং সেটা আমি কাজে থাকলেও মেনটেন করি। তো এইটা
আমার প্র্যাকটিস, মানে এটা এমন নয় যে আমি খুব নিজেকে জোর করে করাচ্ছি, এটা আমার হ্যাবিট, এটা আমার ছোট থেকে হ্যাবিট, আর সেটা হয়ে আসছে। তো সেই জন্য ওটা আমার এখন রক্তে মিশে গেছে, এখন ওটা না হলে আমার অসুবিধা হয়। তো সেই জন্য আমার মনে হয় আমার ছোটবেলা থেকে বাবা মার শিক্ষাগুলো আমার বড় হওয়াটাই আমাকে ভীষণভাবে গাইড করেছে আমার এই পথ চলাটাতে। আবার আর এই জন্যই বোধহয় এতটা পারফেক্ট একজন মানুষের জন্য সেজন্য বোধহয় সেট অব্দিও অনেক সময় সম্বন্ধ চলে আসে, তাই না? এরকমও ঘটনা তোমার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমার একটা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই, একদমই অ্যাক্টিভ নই। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ নই, কারণ আমার মনে হয় আমার পার্সোনাল লাইফটা আমার পার্সোনাল, সেখান থেকে দেখানোর মতন কিছু নেই, শো অফ করার কিছু নেই। তো আমি ওই জন্য খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই। কিন্তু সেই সুযোগটা নিয়েই কেউ একজন বাংলাদেশি কেউ আমার একটা ফেক অ্যাকাউন্ট ফেসবুকে খুলেছে, এবং সেই অ্যাকাউন্টটা থেকে আমি সবার সাথে কথা বলে, সবাইকে মেসেজ করে, আমার ছবি চায়, এবং আমার কাজের জায়গায় লোকেরা, আমার বন্ধুরা, তারা কেউ ভাবতে পারে না যে একজন অভিনেত্রী আজকালকার দিনের মেয়ে যে সোশ্যাল মিডিয়াতে নেই, তো সবাই ওটাকে বিশ্বাস করে যে ওটাই আমার অ্যাকাউন্ট। এবং এটা তো দীর্ঘদিনে তুমি এই বিষয়ে অবগত? হ্যাঁ, আমি জানতাম সে বিষয়টা, কিন্তু এখন ব্যাপারটা না পুরো মানে জলটা আমার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, কারণ সে আমি হয়ে সবার সাথে ইনফ্যাক্ট প্রেম করছে, এবং যাদের সাথে প্রেম করছে সে তো ফেক অ্যাকাউন্ট, সে তো মিট করতে পারবে না, সে আমার স্টুডিওতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, এবং তারা এসে বলছে তোমার সঙ্গে তুমি প্রেম করি, তুমি তো আমার সাথে গল্প করো, সারা রাত গল্প করো। আমি কাউকে বোঝাতে পারছি না ওটা আমার ফেক অ্যাকাউন্ট, ওটা আমার অ্যাকাউন্টই নয়। তো এটা আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, যারা যারা আমার এই এখন ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে বলছি, আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, ওইটা একদম একটা ফেক অ্যাকাউন্ট। আপনারা ওই অ্যাকাউন্টটাকে, পল্লবী শর্মা অ্যাকাউন্টটাকে সবাই মিলে ব্লক করুন এবং রিপোর্ট করুন। আমার ইনস্টাগ্রামে একটাই অ্যাকাউন্ট আছে, সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এবং তার স্পেলিং হচ্ছে PALLOBI, পল্লবী শর্মা নামে আছে, দীপ পল্লবী শর্মা। ওইটা ভেরিফাইড অ্যাকাউন্ট, একমাত্র ওইটাকেই ফলো করুন। আদারওয়াইজ কোনো রকম যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার কোনো অ্যাকাউন্ট দেখেন উইদাউট ভেরিফিকেশন, সেটা কিন্তু আপনারা এন্টারটেইন করবেন না, সেটাকে রিপোর্ট করুন এবং ব্লক করুন। অ্যাবসলিউটলি, মানে অনেকের অনেক কনফিউশন ছিল যে ওটা তোমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টই অনেকে ভাবতো, এবং অনেক ভুল। আমি যতদূর জানি ওটা বোধহয় 1 মিলিয়ন ভিউজ, আর সেই জন্য আমি পুলিশ কেসও করেছি, কিন্তু পুলিশ কেস করে যেটা ওটা যেহেতু বাংলাদেশি অ্যাকাউন্ট, ওটাকে না ব্লক করা যাচ্ছে না ইন্ডিয়া থেকে, এবং আমি একা ব্লক করে ওটাকে কিছু করতে পারবো না, কারণ 1 মিলিয়ন ভিউ ওটার। তো সেই জন্য প্রত্যেককে করতে হবে, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। প্লিজ আপনারা সবাই ওই অ্যাকাউন্টটাকে ব্লক করুন এবং রিপোর্ট করুন, তাহলে একমাত্র ওটাকে আটকানো যাবে। অ্যাবসলিউটলি। শেষ করবো, শেষের আগে পল্লবী শর্মা এই সারনেমটা নিয়ে না অনেকের কনফিউশন আছে, এবং সবাই ভাবে নন বেঙ্গলি হয়ে এত ভালো বাংলা কি করে বলে পল্লবী। আচ্ছা, একটু বলো তো এই রহস্যটা কি করে হয়? আমি বাঙালি, আমি নন বেঙ্গলি নই, কারণ এই শর্মা টাইটেলটা আমাদের পাওয়া টাইটেল, অ্যাকচুয়ালি এটা শর্মান থেকে শর্মা হয়েছে, কিন্তু আমি বাঙালি, একদম বাঙালি। তো এর মধ্যে আমার কোনো আপনাকে ক্রেডিট দিতে হবে না যে আমি অবাঙালি হয়ে বাংলা বলছি, একদমই সেটা না, আমি বাঙালি। কি বাত, খাঁটি বাঙালি। শেষ করবো, তোমাকে আমি ছোট ওয়ার্ড বলবো, ছোট ওয়ার্ড শুনি, ইনস্ট্যান্টলি তোমার মাথায় যেটা আসছে সেটা বলতে হবে। বন্ধুত্ব, ট্রাস্ট, বিশ্বাস, ফ্রেন্ডশিপ, ভালোবাসা, ব্যাকবোন, ভয়, ওভারকাম, অভিনয়, সাই পল্লবী, জীবন, জল। ভালোবাসা যদি আবার পল্লবীতেই আটকে যায়, তাহলে কেন দর্শকেরা তোমাকেই ভালোবাসবেন না? কারণ সব ভালোবাসা তো পল্লবীতেই আটকে, তাই না? তো শেষ পর্যন্ত মনের মানুষের কোনো হদিশ কি তুমি আমাদের দেবে? না, তার কারণ ওই একটাই যে আমি চট করে কোনো সম্পর্কে বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় ওটা একটা বিশাল বড় বিষয়, এবং আমি খুব হ্যাপি হব যদি ওটা আমার জীবনে ঘটে, কিন্তু সেটা অবশ্যই সময় নিয়ে, একদমই তাড়াহুড়ো করে সেটা নয়, এবং যদি ঘটে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা মিষ্টি আড্ডা হলো। আর কেমন লাগলো এই আড্ডাটি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।